চট্টগ্রামের মিরসরাইয়ে দেশের সবচাইতে বড় যে মৎস্য প্রকল্প সেটি অবস্থিত, যেটি মুহুরী প্রজেক্ট নামে পরিচিত। প্রায় ৬,০০০ একর জায়গা জুড়ে এখানে এই মুহুরী প্রজেক্ট গড়ে উঠেছে, যেখানে ছোট বড় অসংখ্য দিঘি এবং পুকুর রয়েছে। ১০ একর থেকে শুরু করে ৩০ একর পর্যন্ত দিঘির অবস্থান রয়েছে এই মুহুরী প্রজেক্টে। সাম্প্রতিক যেই স্মরণকালের ভয়াবহ বন্যা হয়েছে, সেই বন্যায় এই সকল প্রজেক্টের বা দিঘির মাছ বেরিয়ে গেছে। দিঘির পাড় ভেঙে এই সকল মাছ পার্শ্ববর্তী যেই ফেনী নদী রয়েছে সেই ফেনী নদীতে ভেসে গিয়েছে এবং সেই ফেনী নদী হয়ে এখন সেই দেখতে পাচ্ছেন যে সেটি বঙ্গোপসাগরে মূলত চলে যাচ্ছে। এবং ফেনী নদী এবং বঙ্গোপসাগরের মাঝে যেই ফেনীর রেগুলেটর রয়েছে সেই রেগুলেটরের সবকটি গেট খুলে দেওয়া হয়েছে এবং সেখানে তীব্র স্রোতের সাথে দেশি যেই নানান প্রজাতির মাছ রয়েছে, রুই, কাতল, মৃগেল, পাঙ্গাস সহ নানান প্রজাতির মাছ এখানে ভেসে যাচ্ছে, যা খালি চোখেই দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে মাছ এখানে ভেসে যাচ্ছে। এবং সেই মাছ ভেসে যাওয়ার খবরের সাথে সাথে গেল কয়েকদিন ধরেই এখানে যারা স্থানীয়রা রয়েছেন তারা এখানে এসেছেন এবং এসে তারা যেই হাত জাল রয়েছে সেই হাত জাল দিয়ে এখানে মৎস্য শিকার করছেন। শুধু তাই নয়, এখানে জাল একটি বিশেষ কায়দায় বিছিয়ে পানির ওপরে ধরে রাখলেই কিছুক্ষণ পর পর লাফিয়ে সেই মাছ সেই জালে পড়ছে এবং এইভাবে এখানকার যে স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু গত কয়েকদিন ধরেই এখানে মৎস্য শিকার করছেন এবং এক একজনে প্রায় 10 থেকে 20 মণ বা 30-40 কেজি বা আরও বেশি পরিমাণে মাছ কিন্তু পেয়েছে। এবং এই মাছগুলো এখানে স্থানীয়ভাবে যারা শিকার করছেন তারাই কিন্তু আবার এখানে স্থানীয়ভাবে বিক্রি করে দিচ্ছেন, অনেকটা বাজারের চেয়ে কম দামে তারা এই মাছগুলো এখানে বিক্রি করছেন। এবং মাছ পাওয়া যাচ্ছে সেই খবরে মিরসরাইয়ের আশেপাশের যেই উপজেলা বা আশেপাশের যে এলাকাগুলো রয়েছে, বিশেষ করে ফেনী কিংবা সীতাকুণ্ড, এইসব এলাকা থেকে অনেক দর্শনার্থী আসছেন। তারা মাছ ধরার এই দৃশ্য যেমন দেখছেন, তেমনি একই সাথে তারা মাছও কিন্তু কিনছেন। এবং সেই সুযোগে শুরুর দিকে এখানে প্রতি কেজি রুই মাছ, যেগুলোর আকার ছিল আধা কেজি কিংবা 700-800 গ্রাম আকারের, সেগুলো বিক্রি হয়েছে এখানে 80 টাকা বা 100 টাকা করে প্রতি কেজি। কিন্তু যখন দর্শনার্থীদের ভিড় বাড়তে শুরু করেছে তখন কিন্তু সেই মাছের চাহিদা বাড়ায় দামও কিছুটা বাড়িয়ে দেওয়া হয়েছে এবং সেই মাছ আজকে বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা কেজি দরে। এবং একই সাথে যেগুলো আকারে কিছুটা বড় সেগুলো আরও কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে। এবং শুধুমাত্র দিনেই নয়, দিন থেকে রাত এই পুরো সময়টা ধরেই কিন্তু এখানে এভাবে মাছ শিকার করছেন এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা পেশায় জেলে না হলেও তারা কিন্তু এখন মাছ শিকার করছেন। এবং এখানকার যে মুহুরী প্রজেক্টে রয়েছে সেই মুহুরী প্রজেক্টে সারা বছরই মৎস্য আহরণ করা হয়। সেই মৎস্যগুলো ভেসে গিয়েছে, যার ক্ষতির পরিমাণ এখানকার ব্যবসায়ীরা বলছেন আনুমানিক প্রায় 500 কোটি টাকা। সেই মাছগুলোই মূলত এই নদী দিয়ে ভেসে যাচ্ছে এবং খালি চোখে আসলে দেখা যাচ্ছে এখানে প্রচুর পরিমাণে মাছ ভেসে যাচ্ছে এবং কিছুক্ষণ পরপরই কিন্তু সেই মাছগুলো ভেসে উঠছে, লাফিয়ে উঠছে এবং লাফিয়ে লাফিয়ে যেই জালগুলো বেছানো হয়েছে সেই জালগুলোতে গিয়ে পড়ছে। শুধু এভাবে জাল বিছিয়ে নয়, এখানে যেই হাত জাল রয়েছে সেই হাত জাল দিয়েও কিন্তু অনেক যারা স্থানীয়রা রয়েছেন তারা মাছ শিকার করছেন। এবং এখানে যেই গেটটি দেওয়া হয়েছে সেটি মূলত পাশের যে বঙ্গোপসাগর, জোয়ারের সময় যাতে সেই বঙ্গোপসাগরের নোনা পানি ফেনী নদী হয়ে ভেতরে প্রবেশ করতে না পারে সেই কারণেই এই গেটটি দেওয়া হয়েছে। কিন্তু বন্যার কারণে মূলত এখানে যেই তীব্র স্রোত তৈরি হয়েছে সেই তীব্র স্রোতের কারণেই মূলত যে পানির চাপ তৈরি হয়েছে ফেনী নদীতে, সেই পানির চাপ সামাল দিতেই এখানে মূলত যেই গেটগুলো রয়েছে সেই গেটগুলো কিন্তু এখানে খুলে দেওয়া হয়েছে। এবং খুলে দেওয়ার পরপরই মুহুরী প্রজেক্টের অর্থাৎ ফেনী নদীর পাশে যে মুহুরী প্রজেক্ট রয়েছে সেই মুহুরী প্রজেক্টের মাছগুলো পানিতে ভেসে যায় এবং সেই ভেসে যাওয়া মাছগুলোই এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেগুলেটর হয়ে ফেনী রেগুলেটর হয়ে সেগুলো বঙ্গোপসাগরে যে মিশছে। এবং যেই 500 কোটি টাকা ক্ষতির কথা বলছিলাম সেটি আসলে ব্যবসায়ীরা ধারণা করছেন এখনও কিছু কিছু এলাকায় পানি রয়েছে, যে কারণে হয়তো বা পুরোপুরি পানি নেমে গেলে সেই ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলেও কিন্তু ধারণা করা হচ্ছে। এবং একই সাথে যদি বলি যে এখানে যারা মাছ শিকার করছেন তাদের অনেকটা কিন্তু
অর্থাৎ যদি বলি যে কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। এখানে যাদের দিঘি বা পুকুর পানিতে ভেসে গিয়েছে, পুকুরের মাছ ভেসে গিয়েছে, তাদের ব্যাপক ক্ষতি হয়েছে, এক একজনের ৪-৫ কোটি টাকা করে ক্ষতি হয়েছে। অন্যদিকে এখানে যারা মৌসুমিভাবে বা এই শুধুমাত্র এই সময়টাতে মাছ শিকার করছেন, তারা কিন্তু এক একজনে ২০-৩০ হাজার টাকা পর্যন্ত করে মাছ বিক্রি করছেন। এবং দিনরাত এই খবরটি চাওয়ার হওয়ার পরে দিনরাত কিন্তু এখানে স্থানীয়রা ভিড় করছেন এবং মাছ তারা শিকার করছেন। এবং যদি বলি যে আসলে খুব একটা কষ্ট করতে হচ্ছে না, শুধুমাত্র জালগুলো বিছিয়ে রাখতে হচ্ছে এবং জালগুলো বিছিয়ে রাখার পরেই কিন্তু সেখানে মাছগুলো লাফিয়ে লাফিয়ে উঠছে। এবং এখানে তীব্র স্রোত পানির, যে কারণে আসলে যারা মাছ ধরছেন তারা নৌকা নিয়ে যে একটু গভীরে গিয়ে সেখানে মাছ ধরবেন সেই সুযোগটি কিন্তু আসলে নেই। এবং একই সাথে যদি বলি যে পাশেই বঙ্গোপসাগর, এই মাছগুলো যদি বঙ্গোপসাগরে ভেসে গিয়ে থাকে, যেহেতু এগুলো মিঠা পানির মাছ, সেগুলো নোনা পানিতে আসলে কতটা টিকে থাকতে পারে সেটিও কিন্তু আসলে একটি প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। এবং সে কারণে যারা মাছ ধরছেন তারা মূলত আসলে শখের বশেই কিন্তু এই মাছগুলো ধরছেন। আমরা দেখতে পাচ্ছি যে খবর যখন ছড়িয়ে পড়লো চারদিকে যে এখানে মাছ পাওয়া যাচ্ছে ব্যাপক হারে, তারা কিন্তু মাছ এখানে শিকার করছেন। এবং একেবারে ছোট শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ মানুষ কিংবা মাঝবয়সী তরুণ, সব বয়সের মানুষই এখানে আসলে ভিড় করছেন এবং তাদের কোনো প্রকার কষ্ট ছাড়াই কিন্তু এক একজনের প্রতিদিন 20-30 কেজি বা 1 মণ পর্যন্ত করে কিন্তু মাছ তারা সংগ্রহ করছেন। এবং সেই মাছগুলো তারা এখানেই, অর্থাৎ এই যেখানে মাছ ধরছেন সেখানেই দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসছেন এবং তারা কিন্তু শখের বশে এই মাছগুলো তারা কিনে নিয়ে যাচ্ছেন। তো সব কিছু মিলিয়ে বন্যায় চট্টগ্রামের যে ক্ষয়ক্ষতির পরিমাণ মৎস্য খাতে, শুধু মৎস্য খাতের ক্ষতি যদি বলি যে মুহুরী প্রজেক্টে ক্ষতি হয়েছে 500 কোটি টাকা, অন্যদিকে চট্টগ্রাম জেলার কথা যদি বলি, চট্টগ্রাম জেলায় ক্ষতি হয়েছে প্রায় 290 কোটি টাকা। অর্থাৎ জেলারও বিভিন্ন স্থানে, বিশেষ করে ফটিকছড়ি, রাউজান, হাটহাজারী এই সকল এলাকাগুলোতেও কিন্তু ব্যাপক বন্যা আক্রান্ত হয়েছে এবং সেখানে বন্যার পানিতে সেখানকার যেই পুকুর, ছোট জলাশয় রয়েছে সেখানকার মাছ কিন্তু পানিতে ভেসে গিয়েছে। এবং সেই সকল এলাকাগুলোতেও কিন্তু আমরা দেখেছি যে স্থানীয়রা যারা রয়েছেন তারা জাল দিয়ে সেই মাছগুলো আহরণ করছেন। তো বন্যায় মৎস্য চাষে একদিকে যেমন ব্যবসায়ীদের ক্ষতি, তেমনি অন্যদিকে যারা স্থানীয়রা রয়েছেন তাদের যে মৎস্য সংগ্রহ বা মৎস্য আহরণের যেই উৎসব, তা নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।